সেশনটা শুরু করব। আমাদের লাইভে চলছিল দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগা, যেটা অ্যাকচুয়ালি সাংখ্য যোগ হচ্ছে আমাদের শ্রেষ্ঠ আত্মতত্ত্ব জ্ঞানের একটা প্রধান একটা চ্যাপ্টার, যেখানে মানে সাংখ্য যোগা যেটা অর্জুনের জানার খুব প্রয়োজন ছিল। এই আত্মজ্ঞান লাভ যতদিন না হচ্ছে ততদিন অবধি মানুষ চক্র থেকে বেরোতে পারে না। কিসের চক্র? জন্ম মৃত্যুর চক্র, যেটা কন্টিনিউয়াস চলতে থাকে এবং যার জন্য মানুষকে অনেক রকমের যন্ত্রণার সম্মুখীন হতে হয়। একটা মানুষ যখন চক্রের মধ্যে ধাঁধার মধ্যে পড়ে যায় তখন বেসিক্যালি সেটার থেকে বেরোনোটা কিন্তু আমাদের নেচারের মধ্যে পড়ে। আমাদের সেখান থেকে বেরোতেই হবে। কোনো আমরা ধাঁধার মধ্যে নিজেকে বন্দি করে রাখতে পারি না। একটা মেজের মধ্যে আমরা যদি পড়ে যাই কখনো, সেই মেজের মধ্যে আমাদের আটকে থাকাটা আমাদের চরিত্রের মধ্যে পড়ে না, মানে মনুষ্য চরিত্রের মধ্যে পড়ে না। মানুষের চরিত্রের কিছু বিশেষত্ব আছে, এটা আমরা সবসময় কথা বলতে বলতে আমরা বলেই থাকি। মানুষের চরিত্রের মধ্যে যেটা প্রধান, মানুষের চেতনা আছে, মানুষ চিন্তা করতে পারে। শুধুমাত্র খাবার মানে আহার, মৈথুন আর নিদ্রা, এই তিনটে জিনিস যেটা ভীষণ প্রিয় প্রত্যেকটা জীবেরই, ইনক্লুডিং মানুষেরও খুব প্রিয়। তো এই তিনটে জিনিস তো বেসিক্যালি পশুও করতে পারে। পশুর যখন খিদে পায় শিকার করে, তার আহারের প্রয়োজনীয়তা মিটে গেল। পশুর যখন ঘুম পায় তার ঘুমের সে চাহিদা পূরণ করে ফেললো, কামনার চাহিদা সে পূরণ করে ফেললো। তাহলে এই তিনটে জিনিসের মধ্যে বিশাল কিছু কিন্তু আমাদের মানে চিন্তা ভাবনা বা আমাদের যে চেতনার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ এটা মানুষের বা যে কোনো প্রাণীর খুব সহজাত এবং জন্ম মুহূর্ত থেকে তার মধ্যে কিন্তু সেই জিনিসটা এসে পৌঁছে যায়। তো তার জন্য কোনো কষ্ট করতে হয় না। খেয়াল করে দেখবে, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে সে প্রথম কেঁদেই কিন্তু নিঃশ্বাস নেওয়া শুরু করে এবং খাবার খাওয়া শুরু করে। তো মানে খাবার খাওয়ার জন্য তাকে কিছু শেখাতে হয় না, বরং মাকে শিখতে হয় যে আমি কি করে একটা ছোট্ট বাচ্চাকে খাওয়াবো, তাকে কি করে ধরবো, কিন্তু সন্তানকে শিখতে হয় না। তো তার মানে এটার জন্য কোনো রকম আমাদের চিন্তা বা চেতনা যাকে বলি সেটার কোনো প্রয়োজনীয়তা নেই। তো চেতনার প্রয়োজনীয়তা তারপরে আসে, যে আমার চাহিদাগুলো তো মিটে গেল, তারপরে কি? তারপরে আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি, এই চিন্তা ভাবনাগুলো আসে। বা আমি কি করব, যেটা অর্জুনের প্রবলেম হয়েছে, কোন পথে যাব, পথ নির্ধারণ করতে পারছি না, যেন পথভ্রষ্ট একটা পথিকের মতন দৌড়াদৌড়ি করছি, মরুভূমিতে হারিয়ে গেলে যেরকম হয় সেই অবস্থায় তো অর্জুনের রয়েছে। তো সেইটার সময় আমাদের কি করা উচিত? সেই সময় আসছে আমাদের আত্মতত্ত্ব। বা যখন আমরা কেউ খুব দুঃখ পাই, বেসিক্যালি দুঃখ না পেলে আমাদের ঈশ্বর চিন্তা আসে না। তো যখন খুব দুঃখ পাই তখনই কিন্তু আমরা শান্ত হবার জন্য ঈশ্বরের সামনে বসি এবং জিজ্ঞেস করি, কেন আমারই এরকম হলো, আমি কি করেছি যে আমার এরকম হলো? এই চিন্তাটা কিন্তু আমাদের খুব আসে, তাই না? ভীষণ কমন চিন্তা, যে আমার কেন এরকম হলো, আমি কি করেছি। তো এই যে চিন্তাটা আসছে, এইটার থেকেই কিন্তু আমাদের চেতনা সুলভ জিজ্ঞাসা শুরু। তাহলে অর্জুনেরও সেই জিনিসই হয়েছে। আমরা প্রণাম মন্ত্র দিয়ে আমাদের প্রতিদিনকার মতন যেরকম আমরা একবার পুরনোগুলো রিডিং পড়ে নিই, সেইটা পড়ে আমরা নতুনের দিকে যাব। বাসুদেবসুतं দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं, कृष्णं वन्दे जगद्गुरुं। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ द्वितीयोऽध्यायः।
संजय उवाच तथा कृपयाभीष्टम् अश्रुपूर्णाकुलेक्षणं विषीदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कुतस्त्वाकश्मलमिदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टमस्सर्ग्यम् अकीर्तिकरमर्जुन। क्लैव्यं मास्मगमः पार्थ नैतत्तयुपपद्यते शूद्रं हृदय दौर्बल्यं त्यक्तोत्तिष्ठ परन्तप। अर्जुन उवाच कथं भीष्ममहं संख्ये द्रोणं च मधुसूदन इषुभिः प्रतियोत्स्यामि पूजार्ह वरिसूदन। गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं भैक्षमपीह लोके हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरप्रतिग्धान्। न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः यानेव हत्वान् जिजीविषामस्तेव स्थितः प्रमुखे धार्तराष्ट्राः। कार्पण्यदोषपहतः स्वभावः पृच्छामि त्वं धर्मसम्मूढचेताः यच्छ्रेयस्यन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधिमां त्वां प्रपन्नम्। न हि प्रपश्यामि ममापनुद्यात् यच्चोकमुच्चोषणामिन्द्रियाणाम् आवाप्य भूमावसपत्नमृद्धं राज्यं सुराणामपि चाधिपत्यम्। संजय उवाच एवमुक्त्वा ऋषिकेशं गूढकेशः परन्तप न योत्सायिति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः। तमुवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः। এই 10 নম্বর অবধি আমাদের পড়া হয়েছিল। 10 নম্বরের লাস্টে কি বলা হয়েছিল যে তমবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর মধ্যে বিষীদন্তমিদং বচঃ। এইটা লাস্টে কে বলেছিলেন? এটা লাস্টে হ্যাঁ সঞ্জয় এইটুকু অবধি বললেন। সঞ্জয় তো ন্যারেট করছেন, এটা আমরা সবসময় বলেছি। অর্জুন সম্পূর্ণভাবেই অলমোস্ট তিনি নিজেকে ডিভোটি করে দিয়েছেন শ্রীকৃষ্ণের কাছে যে আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, আমার এখন কার্পণ্য দোষ এসেছে, আমার হৃদয় দুর্বল হয়ে গেছে, আমার স্বভাব স্বধর্ম থেকে আমি বিচ্যুত হয়েছি, আমি যার জন্যে তোমার কাছে এমন অনেক কথা শুনেছি যেটা হয়তো একজন ক্ষত্রিয়ের পক্ষে শোনা যথেষ্ট লজ্জাকর। তাহলে এই রকম অবস্থায় আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করছি, কারণ আমার সেই জ্ঞানের দরকার যে আমার কি করা উচিত। অ্যাকচুয়ালি সারা পৃথিবীতে ভীরুতার কিন্তু কোনো স্থান নেই, এটা কিন্তু চিরকালীন সত্য। ভীরুকে বা দুর্বলকে কেউ পছন্দ করে না এবং সবাই কিন্তু পায়ে দোলে যায়। এবার অনেক সময় আছে সাধু সন্ন্যাসীদের বা স্বামীজিকেও অনেক সময় দেখা গেছে চুপ করে আছেন। চুপ থাকার অর্থটা কিন্তু সবসময় ভীরুতা নয়, দু ধরনের চুপ থাকা হয়। এক ধরনের অর্জুন বলছেন যে আমি আমার রাজ্যপাটের দরকার নেই,
আমার হস্তিনাপুরের বিশাল সম্মানের দরকার নেই, আমি ভিক্ষাজীবী গ্রহণ করব, কারণ আমার ভাই বোনকে আমার মেরে আনন্দ আমার কোনোভাবেই আসবে না। তো এইটা হচ্ছে এক ধরনের মনোবৃত্তি, তিনি যুদ্ধ করতে চাইছেন না। আরেক ধরনের যুদ্ধ না করা আছে, সেটা হচ্ছে তার সম্পূর্ণ শক্তি রয়েছে, তিনি জানেন যে তিনি যদি একটা আওয়াজ বার করেন বা তিনি যদি একটা অস্ত্র ধারণ করেন যেটা শ্রীকৃষ্ণের, সাথে সাথে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড শেষ হয়ে যেতে পারে, তাহলে সেইখানটাতে তিনি চুপ করে আছেন, কারণ তিনি ক্ষয়ক্ষতি চান না বা ধৈর্য ধারণ করে আছেন। সরি, তাহলে দু ধরনের আছে, ভয়ে একরকম পিছিয়ে আসা, যে আমি আমার স্বভাব থেকে বিচ্যুত হয়ে পিছিয়ে আসলাম। আরেক ধরনের আছে যিনি তার নিজের সম্পূর্ণ শক্তি সম্পর্কে ওয়াকিবহাল, এবং শক্তিকে যদি তিনি ব্যবহার করেন তাহলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, এটা তিনি খুব ভালোভাবে জানেন, এবং সেই কারণে তিনি তার নিজের শক্তিকে অবদমিত করে রেখে দিয়েছেন, যাতে করে কোনো ক্ষতি না হয় বা যাতে করে তিনি বাস্ট না করে যান, যেটা স্বামীজি অনেক সময় করতেন। তিনি জানতেন তিনি অগাধ ক্ষমতার অধিকারী, তো তিনি যদি সেইভাবে তেড়ে ফুঁড়ে উঠতেন, এবং অনেক সময় এরকম নজির দেখাও গেছে যে তিনি রেগে গিয়ে যখন কারোর প্রতি অ্যাটাক করেছেন, তার রাগ তো সাধুর রাগ জলের দাগ বলে, তো সুতরাং তার রাগটা কিন্তু তাকে পুড়িয়ে ফেলবার মতন রাগ ছিল না, তিনি ফোঁস করতে জানতেন, কোন সময় ফোঁস করতে হবে সেইটা জেনে, কারণ যদি ফোঁসও না করা হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে দুর্বলতা ভেবে অন্য লোকে আক্রমণ শুরু করে, তখন সেইখান থেকে বেরোনোটা কিন্তু খুব মুশকিল হয়ে যায়, এবং আলটিমেটলি সেই আক্রমণের বলি নিজেকে হতে হয়। যার জন্য একটা সময় আসে যখন বীরত্ব শো করা এটা বিশেষ প্রয়োজন। কারণ সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, যখন আমরা জঙ্গলে কোনো কাঠুরে কাঠ কাটতে যাই, কোন গাছকে কাটে? সোজা গাছকে কাটে, যার মধ্যে বেকাটারা আছে সেই গাছকে কিন্তু কাটে না। তার মানে কি আমি বেকাটারা হব? মানে আমার মন কি বেকাটারা হবে? কখনো না, কিন্তু আমার মন বেকাটারা হবে না, মন হবে সরল, সিধা, পবিত্র। কিন্তু আমি কোথায় কখন শক্ত হব সেই জায়গাটা কিন্তু দরকার, এবং কোথায় কখন আমি আঘাত আনবো, কোথায় কখন ফোঁস করব, এই জানাটা কিন্তু বিশেষ প্রয়োজন। তাহলে অর্জুন যে ভয়টা পেয়ে নিজের গান্ডীব ত্যাগ করলেন, সেটা কিন্তু অর্জুনের কোনো বীরত্বের পরিচয় নয়। পৃথিবী সবসময় সুচরিত্র এবং উন্নত শক্তিবান মানুষকে চায়, কখনোই কিন্তু ভীতুকে মানুষ কোনো জাতি প্রাধান্য দেয় না, কোনো পৃথিবীর কেউ প্রাধান্য দেয় না। তো তাহলে আমাদের অর্জুন যখন নিজের ত্রুটি ধরতে পেরে যে আমি পথভ্রষ্ট হয়েছি, এইটা ধরতে পেরে তিনি যখন শ্রীকৃষ্ণের কাছে সারেন্ডার করলেন, তখন শ্রীকৃষ্ণ প্রথম বলা শুরু করলেন যে তোমার কি বিশেষ প্রয়োজন। প্রথমে কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বকুনি দিয়েছিলেন, তাকে একটা ধাক্কা দিয়েছিলেন। এই ধাক্কাটা কিসের জন্য? তার ভেতরকার রজগুণকে উদ্ভাবিত করার জন্য। কেন রজগুণ? আমরা তো বলি সবসময় সত্যগুণে থাকো, সত্যগুণ বেস্ট, রজগুণ তারপরে তমগুণ একেবারে অধঃপাতের জিনিস। তো সত্য, রজ, তম এই তিনটে গুণ কিন্তু মানুষের ভেতরে সব সময় থাকে। কোনো সময় সত্যগুণের প্রকাশ বেশি, কোনো সময় তমগুণের, কোনো সময় রজগুণের। রজগুণ কাজ করায়। তাহলে যে জ্ঞানী হবে, যার মধ্যে জ্ঞান থাকবে, তার রজগুণে যখন সে কাজ করা শুরু করবে, তখন সেই কাজ কিন্তু সমাজের এবং মানুষের মঙ্গলের জন্যই কাজ করবে। তখন কিন্তু সেই কাজের জন্য কাউকে ক্ষতিগ্রস্ত হতে হবে না। রজগুণী মানুষের মধ্যে যদি তার জ্ঞান থাকে, আমি অজ্ঞান রজগুণীর কথা বলছি না, সে যদি জেনে কাজ করে, আত্মজ্ঞান তার মধ্যে যদি থাকে, কারণ তার মধ্যে সত্য কি সে জানে, সত্যগুণের প্রকাশ তার মধ্যে রয়েছে। কিন্তু সত্যগুণে যখন মানুষ একদম পূর্ণরূপে চলে যায়, তখন তিনি হয়ে যান কর্মবিহীন, তাকে কর্ম করতে হয় না।
কিন্তু কর্ম যদি না করা হয় তাহলে তো সংসার চলবে না। সংসার মানে তোমার আমার সংসার বলছি না, সংসার বলতে আমি বোঝাচ্ছি আমাদের পুরো পৃথিবীটাই তো আমাদের সংসার। তাহলে এই সংসার চলবে না, সেই কারণে রজগুণের প্রয়োজন। তো শ্রীকৃষ্ণ কি করলেন? প্রথমে অর্জুনকে ধাক্কা মেরে, তাকে লজ্জা দিয়ে, তাকে বকুনি দিয়ে তার ভেতরকে রজগুণকে জাগ্রত করার চেষ্টা করলেন, যাতে করে তিনি তার কর্তব্য পালন করেন। অর্জুনের কর্তব্য কি? যুদ্ধ করা। সেটা যদি আমরা সাধারণ মানে পড়ি তাহলেও সেটা যুদ্ধ করা কুরুক্ষেত্রে ভূমিতে, আর যদি আমরা যৌগিক মার্গ দিয়ে যাই তাহলেও আমাদের কাজ হচ্ছে যুদ্ধ করা। কারণ যুদ্ধ না করলে, শুধুমাত্র আরাম করে তমগুণের প্রভাবে আমরা কখনোই কিন্তু আধ্যাত্মিকতার ওপরের দিকে উঠতে পারবো না, বা আত্মজ্ঞান আমাদের লাভ হবে না। সেই কারণে যুদ্ধ কখনো থামিয়ে দিলে চলবে না। যুদ্ধ কিসের যুদ্ধ? আত্মযুদ্ধ নিজের ভেতরে। কারণ আমাদের এই মানব শরীরটাই কিন্তু ক্ষেত্র, মানব শরীরটাই কিন্তু ভূমি। সেটা কুরুক্ষেত্র ভূমি, ধর্মভূমি কিন্তু আমাদের এই মানব শরীরই, বা বলতে পারো এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই কিন্তু মানব শরীর। মানব জন্ম এমনি এমনি মানুষের হয় না। মানব জন্ম একটা মানে প্রচুর তপস্যার ফলে, প্রচুর সুকৃতির ফলে তবে মানুষ জন্ম পায়। তার কারণ এই মানুষ দেহ যেটা পঞ্চভূত দিয়ে তৈরি, সেই পঞ্চভূতের দেহটা কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয়। এটার মধ্যে কিন্তু ব্রহ্মাণ্ড ক্ষুদ্র মাত্রায় মানে ক্ষুদ্র অবস্থায় রয়েছে। এই ক্ষুদ্র অবস্থারই বিরাট প্রকাশ আমাদের পূর্ণ ব্রহ্মাণ্ড। আমাদের নজর কতটুকুই বা যায়, খুব সামান্য। আমরা চিন্তা ভাবনা করতে পারি এই গ্যালাক্সিটার, তারপরে বিজ্ঞানের প্রভাবের ফলে আর একটা কাছাকাছি গ্যালাক্সি, সেইগুলো ভাবতে পারি। কিন্তু এই একটা গ্যালাক্সি, দুটো গ্যালাক্সি তো ব্রহ্মাণ্ড নয়। ব্রহ্মাণ্ড অসীম, অনন্ত। তাহলে তার চিন্তা বা তার কল্পনা আমাদের পক্ষে করা সম্ভব নয়। তো পুরো ব্রহ্মাণ্ডটাই কিন্তু বড়র একটা ক্ষুদ্র সংস্করণ, তার ক্ষুদ্র সংস্করণ, তার ক্ষুদ্র সংস্করণ আমাদের আলটিমেটলি মানব শরীর। তো তাহলে এইটাই কিন্তু সঞ্জয় বললেন যে ঋষিকেশ কাকে বলেছিলেন? আগের দিন আমরা বলেছিলাম গোবিন্দকে ঋষিকেশ বলছেন। তার কারণ হচ্ছেন তিনি সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রক, তাই তাকে ঋষিকেশ বলা হয়। গুড়াকেশ কাকে বলছেন? অর্জুনকে বলছেন গুড়াকেশ, কারণ তিনি নিদ্রাকে জয় করেছিলেন। এবং পরম তপ বলা হচ্ছে অর্জুনকেই, তার কারণ তিনি শত্রুকে তাপ দিতে পারেন। শত্রু তাপকারী মানে শত্রুকে দহনকারী ক্ষমতা তার মধ্যে ছিল, সেই কারণে তাকে পরম তপ বলা হচ্ছে। তাহলে এই বলে তোমার ঋষিকেশের কাছে অর্জুন ধনুবাণ ত্যাগ করলেন। তিনি একদম বলেই দিলেন যে আমি আর যুদ্ধ করব না। এবার 10 নম্বরে কি বলছেন? আমাদের 9 নম্বর অব্দি আগের দিন পড়া হয়েছিল, 10 থেকে আমি বলছি। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর্মধ্যে विषीदन्तमिदं वच। तमुवाच ऋषिकेश प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वच। তাহলে বলছেন ভারত বলে কাকে বলছেন? ধৃতরাষ্ট্রকে, সঞ্জয়। কারণ এইটা হচ্ছে সঞ্জয় উবাচ, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ভারত বলে সম্বোধন করছেন। কারণ তখনও পর্যন্ত ভারতবর্ষ তথা হস্তিনাপুরের রাজা হিসেবে ধৃতরাষ্ট্রই রয়েছেন। তাই বলছেন হে ভরত বংশজাত ধৃতরাষ্ট্র, তাকে ভারত বলে সম্বোধন করছেন। কি বলছেন? ঋষিকেশ মানে শ্রীকৃষ্ণ, উভয় এই যে এখানটাতে একটা সন্ধি করা রয়েছে, সেনয়োরুভয়োর মধ্যে, মানে সেনয় উভয় মধ্যে, সেনা দুই দলের, উভয় সেনাদল, দু দলের সেনাদলের মধ্যে, বিষীদন্তম বিষাদকারী, ত্বম মানে অর্জুনকে, বিষাদ কে করে বসে আছেন? অর্জুন। কারণ অর্জুনের মধ্যে এখনো পর্যন্ত আত্মজ্ঞান লাভ হয়নি দেখে অর্জুন এখনো বিষাদগ্রস্ত হয়ে আছেন। তার মধ্যে বিষাদ এখনো যায়নি, কারণ তিনি কিংকর্তব্য বিমূঢ় ভাব কাটিয়ে উঠতে পারেননি। তাহলে তাদেরকে এই কথা তিনি বললেন।
মানে কে বললেন? ঋষিকেশ। ঋষিকেশ অর্জুনকে এই কথা হাসতে হাসতে বললেন। তাহলে এই যে হাসতে হাসতে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এর আগের কথাটা কিন্তু আমাদের 8 নম্বরে অর্জুন বলেছিলেন যে আমি কোনো কিছু আনন্দ পাচ্ছি না। এবার সঞ্জয় এইটা যেহেতু ন্যারেট করছেন, সেই জন্য ঋষিকেশ যে হেসে অর্জুনের সাথে কথা বলছেন, সেই কথাটাই কিন্তু তিনি বললেন যে ঋষিকেশ হেসে অর্জুনকে এই কথা বললেন। কি কথা বললেন সেটা আমরা পরে আসছি। কিন্তু ব্যাপার হচ্ছে তিনি হাসলেন কেন? অর্জুনকে কি তিনি তাচ্ছিল্য করলেন? বা অর্জুন একজন মহাধনুর্ধর, একজন রাজার পুত্র, তিনি তার সখার কাছে শিষ্যত্ব গ্রহণ করলেন এবং তার পদতলে বসে তিনি ধনুর্বাণ ত্যাগ করে তিনি রাস্তা দেখতে চাইছেন। তো এখানে কি আমাদের শ্রীকৃষ্ণ ঋষিকেশ কি তাচ্ছিল্য করে বললেন, হাসলেন? হাসিটার মধ্যে কি কোনো ব্যঙ্গাত্মক ছিল? না, হাসি, তিনি ঈশ্বর, তিনি ভগবান, তার মধ্যে ব্যঙ্গাত্মক কোনো জায়গা আসতেই পারে না। তিনি হাসলেন, প্রসন্ন হাসি হাসলেন, কারণ অর্জুন জানেন না অর্জুনকে, কিন্তু শ্রীকৃষ্ণ তো জানেন যে তিনি কে। তার তো সেই মানে বারবার জন্মগ্রহণের পরেও বা তিনি মনুষ্য জন্ম শ্রীকৃষ্ণ হিসাবে আবির্ভূত হওয়ার পরেও তার মধ্যে তো জ্ঞানের অভাব ঘটেনি। তিনি জানেন, যে কারণে তিনি গুরু পদবাচ্য বা তিনি গুরু হওয়ার যোগ্য, কারণ তিনি সব কিছু জানেন। তিনি বেদজ্ঞ শুধু না, তিনি সর্বশাস্ত্রজ্ঞ এবং সর্বজ্ঞান বহনকারী। সমস্ত জ্ঞান তার মধ্যে রয়েছে, যে কোনো বিষয়ে জ্ঞান তার মধ্যে রয়েছে। এবং তিনি ভূত, ভবিষ্যৎ, বর্তমান, তিনি 3টে বিষয় জানেন। কারণ একটা সময় আসবে যখন এই অর্জুনকে শ্রীকৃষ্ণ বলবেন যে অর্জুন, তোমারও বহু জন্ম হয়েছে, আমারও বহু জন্ম হয়েছে, শুধু তোমার সাথে আমার পার্থক্য এই, তোমার সেগুলো মনে নেই, আমার সেগুলো মনে আছে। তাহলে এই যে আমাদের মনে থাকা, মনে রাখা, আমরা আজকে খেতে বসে কালকে কি খেয়েছি তাই মনে করতে পারি না। তো তার কারণ কি? আমরা আমাদের ভেতরের শক্তিকে জানি না, আমাদের আত্মজ্ঞান নেই এবং কোনো জ্ঞানই নেই। কিন্তু ঈশ্বর যিনি সৎ ঐশ্বর্য সম্পন্ন, তার মধ্যে তো সম্পূর্ণ জ্ঞান রয়েছে। সেই কারণে তিনি যে হাসিটা হাসলেন সেটা কিন্তু একটা প্রসন্নতার হাসি, যে এবার আমি তোমাকে, তুমি সুস্থ মাথায় এসেছো, এবার আমি তোমাকে প্রপার জ্ঞানটা দিতে পারবো, বা তুমি জ্ঞান নেবার উপযুক্ত সম্পূর্ণভাবে হয়েছে। যেমন তোমার কারোর মধ্যে যদি পাত্র বড় থাকে, তার মধ্যে আমি যেমন প্রচুর জল দিতে পারি, কিন্তু সেই পাত্র যদি নিজে প্রস্তুত না থাকে, যেমন একটা কাঁচের একটা কাঁচের পাত্রে আমি হয়তো 1 লিটার দুধ ঢালতে চাইছি, খুব গরম দুধ, তাহলে সে কাঁচের পাত্রটা 1 লিটার দুধ বহন করার উপযুক্ত তো বটে, কিন্তু সেই গরম দুধ ধারণ করার সময় কি তার হয়েছে? বা সেই গরম দুধকে নেবার মতো, যেমন বুদ্ধদেবের মনে ছিল, বুদ্ধদেবের মনে প্রথমে ছিল না। বুদ্ধদেব কিন্তু তপস্যার মাধ্যমে তিনি পুরো জিনিসটাকে তৈরি করেছিলেন। বুদ্ধদেব প্রথমেই বুঝতে পারেননি, যতদিন তিনি এবং বুদ্ধদেবও কিন্তু এই সাংখ্য যোগ ফলো করেই কিন্তু তিনি বৌদ্ধত্ব প্রাপ্ত হয়েছিলেন। তো যেটা বলছেন, তিনি এই যে 1 লিটার গরম দুধ একটা কাঁচের পাত্রে ঢাললে সেটা ফট করে ফেটেও যেতে পারে। তার জন্য আমরা কি করি? কাঁচের পাত্রটাকে তৈরি করবার জন্য আমরা একটা দিই, একটা হয়তো চামচ বা কিছু একটা দিয়ে দিই, যেটা সেই গরমটাকে ধারণ করার উপযুক্ত ভাবে কাঁচের পাত্রটাকে রেডি করে দেয়। তাহলে সেই রকম আমাদের অর্জুনের ক্ষেত্রেও হয়েছে। অর্জুনের ধারণ করার ক্ষমতা তো ছিল, এই যে প্রপার জ্ঞান, আত্মজ্ঞান, তিনি গুড়াকেশ, তিনি পরন্তপ, তিনি শান্ত, তার মধ্যে ডিভোশন রয়েছে, তিনি সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করতে পারেন, সমস্ত রকম গুণই তার মধ্যে ছিল। কিন্তু তিনি কি কমপ্লিট রেডি হয়েছিলেন এই জ্ঞানটা মানে আহরণ করার মতন? তিনি ছিলেন না। এই যে এখন বললেন যে আমি তোমার কাছে সম্পূর্ণ সারেন্ডার করছি, আমাকে তুমি পথ দেখাও, তিনি এবার
চাইছেন যে হ্যাঁ আমি প্রস্তুত এই জ্ঞানটা নেবার জন্য। সেই জন্য যে মনের মধ্যে একটা ঈশ্বরের যে স্নেহ ভাব, স্নেহ থেকে যে হাসি আসে, সেই হাসিটা তিনি অর্জুনকে দিলেন। এবং মানে এটা হচ্ছে মধুর হাসি যাকে বলে। ঠিক এই জিনিসটাই কিন্তু শ্রীরামকৃষ্ণ এবং আমাদের স্বামীজির মধ্যেও হয়েছিল, যখন স্বামীজি প্রচণ্ড দুশ্চিন্তায়, তার পারিবারিক বিভিন্ন রকম অশান্তিতে তিনি একদম জেরবার হয়ে গেছেন এবং ঠাকুরের কাছে বারবার ছুটে ছুটে যাচ্ছেন। একদিকে তার মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটছে, তিনি জানতে চাইছেন ঈশ্বর কি আদৌ আছেন। তিনি বিভিন্ন জনে জনে বহুজনের কাছে ছুটে ছুটে যাচ্ছেন, কিন্তু সঠিক উত্তর পাচ্ছেন না। আবার এদিকে তার পারিবারিক চূড়ান্ত অশান্তি চলছে, তিনি ঠাকুরের কাছে গেছেন। তিনি কিন্তু আমাদের স্বামীজি কিন্তু মা কালীকে মানতেন না, মানে মায়াকে মানতেন না। এদিকে ঠাকুর সেটা মানাতে চাইছেন যে মায়া তো আছেন, তাকে মানতে হবে। তো স্বামীজিকে তিনি বারবার করে মা কালীর কাছে পাঠাচ্ছেন যে তুই মায়ের কাছে দুঃখ কষ্টের কথা যখন বলছেন ঠাকুরের কাছে যে আপনি ঠিক করে দিন, তখন ঠাকুর কি বলছেন, তুই যে মা কালীকে চাস না, সেই চাস না বলেই তো মা কালীকে বুঝিস না বলে, মানিস না বলেই তো মা তোকে এত দুঃখ কষ্ট দিচ্ছে। এবং আমাদের ক্ষেত্রেও এটাই কিন্তু কথা, আমরা মা কালীর পুজো তো করি, আমরা ঠাকুরের পুজো তো করি, কিন্তু মানা বলতে যে জিনিসটা বোঝায় আমরা কিন্তু মানি না। আমরা ভয়ে ভক্তি করি, ভালোবেসে তোমাকে ভালোবাসছি, তুমি আমার পরম আপন, তোমার থেকে আপন আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই, সেই বোধটা কিন্তু আমাদের মধ্যে নেই। আমরা কিন্তু পুতুল খেলায় মেতে রয়েছি। কারণ কেন এটা মেতে রয়েছি, তাকে কেন আপন করতে পারিনি? কারণ আমাদের সেই আত্মজ্ঞানটা নেই। আত্মজ্ঞানটা যতদিন না হচ্ছে ততদিন অবধি ঈশ্বরকে আপন বলে মেনে নেওয়াটা সম্ভব নয়। তাহলে স্বামীজির মধ্যেও কিন্তু সেইটা ছিল। এবং আমাদের দুঃখ কষ্টটাও কিন্তু এই কারণে, কারণ এই যে দুঃখ কষ্টটা আসে আমরা নিয়তির কারণে করি, আমরা আমাদের পদস্খলনের কারণে করি, মানে আমাদের অটোমেটিক্যালি দুঃখ কষ্টটাকে আমরা জেনারেট করি, দুঃখ কষ্টকে আমরা সবসময় জেনারেট করি। কিন্তু এই জেনারেট করাটা বেসিক্যালি কেন আসে, আমি এমন কাজ কেন করে ফেলি যাতে করে আমার দুঃখ কষ্টটা আসবে? তার কারণ হচ্ছে আমি আত্মজ্ঞান জানি না বলে এবং ঈশ্বরকে সেইভাবে মানি না বলে আমার কাজগুলোই এমন হয়ে যায়, আমার ভাবনাটাই এমন হয়ে যায় যে আমি দুঃখের পথে পা বাড়াই। এবং ঈশ্বরের কে যতদিন না জানতে পারবো, এই দুঃখের সমুদ্রে আমাদের বারবার করে ডুবতে হবে, বারবার আমরা উঠে আসব। দেখো, যখনই আমরা প্রচণ্ড দুঃখ পাই ঈশ্বরের কাছে গিয়ে কেঁদে পড়ি এবং একটা সময় আমরা কিন্তু এই দুঃখ থেকে পরিত্রাণও পাই। তার মানেটা কি, যদি এইভাবে দেখো যে ঈশ্বর আমাদের সেই কথাটা শুনছেন, যেমন মা বলছেন যে যত কিছু হয়ে যাক তোমরা জানবে তোমাদের একজন মা আছেন, তিনি শোনেন। তাহলে মা আমাদের কথা, ঈশ্বর আমাদের কথা শোনেন, যে রূপে ডাকছো আমাদের কথা শুনেন। কিন্তু আমরা কোথায় ভুলটা করে ফেলি, যেই আমরা সেই দুঃখ থেকে বেরিয়ে সামান্য সুখের মুখ দেখতে শুরু করলাম, আমরা কিন্তু ভুলে গেলাম, আমরা দুঃখটাকেও ভুলে গেলাম এবং সেই মাকেও ভুলে গেলাম, সেই ঈশ্বরকেও ভুলে গেলাম, যার জন্য আমাদের বারবার দুঃখের কাঁটার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। বারবার তিনি সেই শিক্ষাটা দেন, ওরে আমি আছি, তোরা বোঝ। ঈশ্বর যে আছেন, এগিয়ে আছেন, তিনি এতটাই আমাদের ভালোবাসেন, তার ভালোবাসাটাকে বোঝাবার জন্য তিনি আকুল হয়ে যান, আকুল হয়ে তিনি বিভিন্ন রকম উপায় অবলম্বন করেন। দুঃখটা কিন্তু তিনি দেন না, দুঃখটা কিন্তু আমরা তাকে ভুলে গিয়ে নিজেরাই পাই। তাহলে ঠাকুর স্বামীজিকে কি বলছেন, তুই মাকে মানিস না, তাই তো তোর এত দুঃখ, তুই মায়ের কাছে গিয়ে চা, তাহলে মা তোকে ঠিক সেই জায়গা থেকে মুক্তি দেবেন। কিন্তু যখন স্বামীজি গেলেন, স্বামীজি কি বলছেন বারবার করে, স্বামীজি মায়ের কাছে গিয়ে চাইছেন জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। তিনি সপ্তঋষির এক ঋষি ছিলেন, তিনি তাই জন্যে অর্থ কষ্ট দূর করো এই কথাটা তিনি বলতে পারলেন না। তিনি তখন ঠাকুরের কাছে গিয়ে বললেন কি, যে মা, ঠাকুরের কাছে গিয়ে বললেন যে তুমি মাকে বলো তিনি যেন আমার মা ভাইদের অন্ন কষ্ট দূর করে দেন। তো এইটা, এবং
নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, শ্রীরামকৃষ্ণকে এটা বলেছিলেন, তার আরও একটা বড় কারণ, নরেন্দ্রনাথ কিন্তু বুঝতে পেরেছিলেন যে এই লোকটির মধ্যে মা কালী রয়েছেন, এই লোকটি এবং মা কালীর মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি মা কালীকে শেখবার জন্য, মা কালীকে জানবার জন্য তিনি ঠাকুরকেই ধরে বসলেন। মায়ের কাছে, চিন্ময়ীর কাছে গিয়ে তিনি কি চাইলেন? জ্ঞান, বিবেক, ভক্তি, বৈরাগ্য। আর ঠাকুরের কাছে এসে কি বললেন? তুমি মাকে বলো যে আমার মা ভাইদের অন্ন কষ্ট তিনি যেন দূর করে দেন। তো তখন এবং মা কালীকে জানার যে আগ্রহ, তিনি সেইটা ঠাকুরের কাছে বললেন। ঠিক এক্স্যাক্টলি অর্জুন যেভাবে তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণের, ঠিক তেমনিভাবে স্বামীজিও ঠাকুরের কাছে মাথা নত করলেন এবং শিষ্যত্ব গ্রহণ করলেন। ঠাকুর তখন স্বামীজিকে মা কালীকে চেনবার জন্য একটা গান শিখিয়ে দিলেন, আমার মা ত্বংহি তারা। এই গানটা তিনি শিখেছিলেন এবং বারবার করে তিনি গাইছিলেন। তাহলে এটা গেল 10 নম্বর। এগারো নম্বরে কি আসছে? 11 নম্বর থেকে আমাদের আসল আত্মজ্ঞানের শিক্ষা শুরু হচ্ছে, কারণ এই সময় থেকে শ্রীকৃষ্ণ কিন্তু নিজে কথা বলা শুরু করলেন এবং জ্ঞান দান শুরু করলেন। এতক্ষণ অবধি সঞ্জয় কথা বলছে, এতক্ষণ অবধি অর্জুন সারেন্ডার করছে, আমরা সিচুয়েশনকে বুঝতে পারছি, কিন্তু ঈশ্বরের কথা যেটা দিয়ে আত্মজ্ঞানের শুরুবাত, সেটা ঈশ্বর এই 11 নম্বর থেকে তিনি এতক্ষণ ধরে শুরু করলেন। আমরা 1 নম্বরের এতগুলো শ্লোক পড়েছি, 2 নম্বরের 10খানা শ্লোক পড়লাম, এতগুলো পড়ার পরে এই প্রথম আমরা ঢুকছি যেখানে ঈশ্বর তার কথা বলছেন, আসল জিনিস। তাহলে 11 নম্বর থেকে আমাদের কিন্তু খুব গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে, যতটা আমার পক্ষে বোঝানো সম্ভব আমি চেষ্টা করব। আবার সেটা নিজেরও কিছুটা বুঝতে হবে, কারণ চিন্তা করতে হবে। 11 নম্বরে শ্রী ভগবান উবাচ অশোচ্যানন্বশোচস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে গতাসূন গতাসূশ্চ নানুশোচন্তি পণ্ডিতঃ। ভীষণ সুন্দর একটা শ্লোক এটা। এটাই আমি বলেছিলাম না, আমাদের ভারতীয় শাস্ত্রের একটা বিশেষ জিনিস হচ্ছে সব থেকে দামি জিনিসটা ঝপ করে প্রথমে দিয়ে দেয় এবং দিয়ে দেখে যে এটা শিষ্য কতটা গ্রহণ করতে পারলো। শিষ্য যদি এই প্রথমেই গ্রহণ করে ফেলে তাহলে আর পরবর্তী দরকার নেই, কিন্তু পরবর্তীটার প্রয়োজন সেখানেই আছে, যারা ধীরে ধীরে জিনিসটাকে সহজ তরলীকৃত করা হয় যখন, তখন প্রয়োজন আছে। কারণ একেবারে আত্মজ্ঞান এক ধাক্কায় সহজে সবার হয় না। তো এখানটাতে ভগবান সেইটাই প্রথম কথাটা বললেন, অশোচ্যানন্বশোচস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে গতাসূন গতাসূশ্চ নানুশোচন্তি পণ্ডিতঃ। কি সুন্দর কথা! ভগবান বললেন, শ্রীকৃষ্ণ বাচ্চা তাম অশোচ্যবান, তুমি যাদের জন্য শোক করছো। হ্যাঁ, আজকে আসলে আমি আমার বাড়ির থেকে করছি, যার জন্য একটু গরম, মানে ঘাম প্রচন্ড হচ্ছে আর কি। আচ্ছা, ভগবান বলছেন ত্বম অশোচ্যন, তুমি যাদের জন্য অনুচিত তাদের জন্য শোক করছো। তুমি শোক যে দুঃখ করছো কাদের জন্য করছো? যাদের জন্য শোক করার কোনো প্রয়োজন নেই। আর কি? অনুশোচহ, তুমি অনুশোচনাও করছো। তাদের জন্য করছে? পুরুপক্ষের জন্য, যে তার ভাই, যে তার বন্ধু, যে তার আত্মীয়, যে তার গুরু, তাদের জন্য করছে। শ্রীকৃষ্ণ কিন্তু, আমি ব্যাখ্যায় পরে আসছি, আগে সংস্কৃতের এটা বলে দিই, চ মানে অথচ, প্রজ্ঞাবাদ মানে পণ্ডিতগণের ন্যায় তত্ত্ব কথাও বলছো, ভাসসে মানে বলছো। তুমি পণ্ডিতগণের মতো তত্ত্ব কথা বলছো, অথচ যাদের জন্য শোক করা অনুচিত বা অনুশোচনা করা অনুচিত তুমি সেটাও করছো। পণ্ডিতাহা মানে জ্ঞানীগণ বা পণ্ডিতগণ, গত আসুন মানে বিগত প্রাণ মৃতদের জন্য
চ এবং অগত আসুন চ, এখানটাতে দেখো সন্ধি করে দেওয়া আছে গতাসুন গতাসুংশ্চ, মানে এখানটাতে সন্ধি করে গত আসুন মানে মৃতদের জন্য, এবং অগত আসুন মৃত এবং জীবিত তাদের জন্য না অনুশোচন্তি শোক করেন না। তাহলে পণ্ডিত কাদের বলা হয়? প্রথম কথা, এবার ভগবান বলছেন যে লাইনটার মানে তো বোঝাই গেছে যে যাদের জন্য শোক করার কোনো প্রয়োজন নেই তাদের জন্য শোক করছো তুমি। তাহলে ভগবান কিরকম কথা বললেন এটা? আমার বাবা, আমার মা, আমার বন্ধু, আমার গুরু, আমার আত্মীয় পরিজন, আমার ভাই বোন, আমি তাদের জন্য শোক করব না? তাদের যদি ব্যথা লাগে, তাদের যদি কষ্ট হয়, তাদেরকে যদি আমায় মারতে হয়, আমি তাদের জন্য শোক করব না? এটা কোন দেশি কথাবার্তা? এটা তো কোনো সুস্থ মানুষের, আজকে যদি আমাকে কেউ বলে যে তোর ছেলেকে তুই মেরে দে, হ্যাঁ, তুই তার জন্য শোক করিস না, এটা কিরকম কথা? এটা কি কোনো বাস্তব কথা হলো? আমি তো তখন সেটাকে, মানে আমি যদি সেরকম ভাবিও তাহলে তো আমাকে লোকে পাগল বলবে। তাহলে ভগবান যে বললেন, ভগবান তাহলে কি বোঝাতে চাইলেন এটা বলে? তিনি আত্মজ্ঞান দিতে চাইলেন। এটা বোঝার জন্য বিশাল হৃদয়ের প্রয়োজন, বিশাল বুদ্ধির প্রয়োজন এবং সম্পূর্ণভাবে শুদ্ধ চিত্তের প্রয়োজন। প্রথম কথা, আগে ভগবানকে ভগবানকে জানতে হবে। ষড় ঐশ্বর্য, ষড় ঐশ্বর্য কি কি? ছটা ঐশ্বর্যের মহাশক্তির সমষ্টি যার মধ্যে আছে তিনি ভগবান। তাহলে যার মধ্যে একজন ধনবান ব্যক্তি যেমন সহজে দারিদ্রতার ভান করতে পারে না, একজন পণ্ডিত ব্যক্তি যেরকম মূর্খতার ভান সহজে করতে পারে না, বা করলেও সেটা বেশিক্ষণ টিকে থাকে না, ঠিক তেমনি সমস্ত গুণের সম্পন্ন যিনি, ষড় ঐশ্বর্যের সম্পন্ন, এর থেকে বড় ঐশ্বর্য আর কিছু নেই, আর কোনো গুণ বাকি নেই। তাহলে এই রকম গুণের অধিপতি যিনি, তার পক্ষে কি সম্ভব এমন একটা ভুলভাল কথা বলা? তাহলে ষড় ঐশ্বর্য কি কি? সমগ্র ঐশ্বর্য, সেটা ধনৈশ্বর্য হতে পারে, সেটা বিদ্যার ঐশ্বর্য হতে পারে, জ্ঞানের ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য। ঐশ্বর্য শুধু টাকা পয়সা দিয়ে হয় না, সমগ্র ঐশ্বর্য, সমগ্র ধর্ম। কারণ কত? একটা সমগ্র ঐশ্বর্য, একটা সমগ্র ধর্ম, সমগ্র যশ। আমরা শুধুমাত্র কি বলতে পারি যে ওই মেয়েটা দেখতে সুন্দর, একটা যশ; ওই মেয়েটা ভালো পড়াশোনায়, আরেকটা যশ; ওই মেয়েটার স্বভাব খুব সুন্দর, আরেকটা যশ। এই যে বিভিন্ন রকম যশ একটা 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 করে, কেউ ভালো কথা বলে, কেউ ভালো নাচতে পারে, কেউ গাইতে পারে, এই যে এক একটা যশ। তাহলে এতগুলো যশ একটা একটা করে, কারোর মধ্যে হয়তো বড় জোর দুটো তিনটে যশ একসাথে আছে, সে ভালো গাইতেও পারে, সে ভালো বক্তৃতাও দিতে পারে, তাকে দেখতেও সুন্দর, তিনটে যশ একসাথে হলো। কিন্তু সারা পৃথিবীতে যত যশ থাকতে পারে, সমগ্র যশ যখন একজনের মধ্যে থাকে, তিনি হচ্ছেন ভগবান। তার মধ্যে সমগ্র ঐশ্বর্য থাকবে, সমগ্র ধর্ম থাকবে, কারণ যত ধর্ম আছে, ধর্ম বিষয়ক যা আছে, তিনি তার সম্পূর্ণভাবে তার ভেতরে থাকবে। সমগ্র যশ থাকবে, সমগ্র শ্রী মানে সৌন্দর্য, সমগ্র সৌন্দর্য। আমরা কটা সৌন্দর্য, কতটুকু সৌন্দর্য দেখেছি? একটা ফুল একটু সুন্দর, আবার একটু বাঘের দিকে তাকিয়ে দেখো, তার মধ্যেও যে গায়ে ছোপ ছোপ আছে, তার একটা সৌন্দর্য, ভয়ঙ্কর সৌন্দর্য আছে পৃথিবীর, শান্ত সৌন্দর্য আছে পৃথিবীর, মানে হাজার হাজার রকমের সৌন্দর্য রয়েছে। ময়ূরের একরকম সৌন্দর্য, ফুলের একরকম সৌন্দর্য, মানুষের একরকম সৌন্দর্য, প্রকৃতির ঝর্ণার আরেক রকম সৌন্দর্য, পাহাড়ের আরেক রকম সৌন্দর্য। এই যে এত সৌন্দর্য আছে, সমগ্র সৌন্দর্য, সমস্ত সৌন্দর্যের সৌন্দর্যবান হচ্ছেন ভগবান। তাহলে সেই শ্রী তার মধ্যে রয়েছে। আর কি আছে? সমগ্র বৈরাগ্য। শুধু আমরা ওই মর্কট বৈরাগ্য না, আমার উচ্ছে খেতে ভালো লাগে না, সেই জন্য আমি উচ্ছে ত্যাগ করলাম, আমার এই ফলটা খেতে ভালো লাগে না, আমি ঈশ্বরের নামে এই ফলটা ত্যাগ করে দিলাম, এই ধরনের বৈরাগ্য না। সমগ্র বৈরাগ্য, সেই বৈরাগ্য ঈশ্বরের মধ্যে থাকবে, এবং সমগ্র মোক্ষ, তিনি সমস্ত দিক থেকে পূর্ণভাবে তিনি মুক্ত। এই যে ছটা জিনিস, ঐশ্বর্য, ধর্ম, যশ, শ্রী, বৈরাগ্য, মোক্ষ, এই ছটা গুণ যার মধ্যে রয়েছে একসাথে, একটা একটা করে না, একসাথে ছটা গুণ যদি কারোর মধ্যে থাকে, তিনিই ভগবান।
আর কি আছে ভগবান আরেকটা কাকে বলা হয়, তাহলে এই বিদ্যা যার মধ্যে আছে সে তো এমনি বেফাস কথা কিছু বলতে পারে না যে তুমি কার জন্য শোক করছো। আরেকটা কি, যার মধ্যে ভূতগণ, ভূতগণ মানে পুরনো ওই ভূত প্রেতাত্মার ভূত না, ভূত মানে ভৌত যেটাকে বলে, যার প্রাকৃতিক বা ভৌত বলতে যা বুঝায়, সেই ভূতগণের উৎপত্তি, বিনাশ, বিদ্যা, অবিদ্যা, পুনর্জন্ম ও পরলৌকিক গতি যিনি জানেন বা পারলৌকিক গতি, তাহলে কি কি একটা প্রাণী বা ভূত যাকে বলা হয় সেটা এককোষী প্রাণী হতে পারে, সবেতেই আছেন আবার কিছুতেই নেই, এক্স্যাক্টলি মানে তার একটা সামান্য কীট থেকে, কীটাণু থেকে যে কোনো মানে সূক্ষ্ম একটা জিনিসের উৎপত্তি, বিনাশ, বিদ্যা, অবিদ্যা, পুনর্জন্ম ও পারলৌকিক গতি। মানে একটা জিনিস যদি থাকে, একটা প্রাণ যদি থাকে, তার মধ্যে ভেতরকার বিদ্যা, তার ভেতরকার গুণাগুণ এবং অবিদ্যা, তার উৎপত্তি কোথার থেকে এসছে এবং তার বিনাশ কিভাবে হবে, তার পারলৌকিক গতি, সে বিনাশ হয়ে আলটিমেটলি তার কি হবে, এই সম্পূর্ণ জ্ঞান যার মধ্যে আছে, তাহলে ছটা ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য, সমগ্র ধর্ম, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র বৈরাগ্য, সমগ্র মোক্ষ, আর কি যে কোনো ভূতের উৎপত্তি, বিনাশ, বিদ্যা, অবিদ্যা, পুনর্জন্ম এবং পারলৌকিক জ্ঞান, এই সম্পূর্ণ। আর একটা কি, যিনি ভূত, ভবিষ্যৎ ও বর্তমান তিনটে বিষয়ে যিনি ত্রিকালজ্ঞ হন, এই যে ছটা গুণ, ছটা জ্ঞান এবং ছটা জায়গায় নিজের উপস্থিতির যে ক্ষমতা যার মধ্যে আছে, তিনি ভগবান। তো এটা কি খুব খেলাখেলি জিনিস হলো? এর 100 কোটি ভাগের কোটি কোটি ভাবের এক কণাও কি আমরা আমাদের মধ্যে আনতে পারি? সামান্য একটা সামান্যতম জিনিস যদি আমাদের মধ্যে আসে, একটা পড়াশোনা করে ভালো রেজাল্ট করা, একটা গুণ, একটা সামান্য গুণ, সেই একটু গুণের আঘাতেই আমরা নিজেকে ধরাকে সরা জ্ঞান করি। কারোর একটু পয়সা হয়েছে, তার কথাবার্তাই চেঞ্জ হয়ে যায়, কাউকে একটু দেখতে সুন্দর, তার মাটিতে পা পড়ে না, তাই সামান্য জিনিস নিয়েই আমরা কত কিছু করি। তাহলে যার মধ্যে এই সমগ্র ঐশ্বর্য আছে অথচ তার মধ্যে সম্পূর্ণ বৈরাগ্য আছে, মানে তিনি এগুলোর সম্পর্কে তার যে আছে এটা নিয়ে তিনি মাতামাতি বিন্দুমাত্র করেন না, পূর্ণভাবে তিনি এ ব্যাপারে আনাওয়ার কথাটা বলবো না, তিনি এ ব্যাপারটাতে তার মনের মধ্যে এটা নিয়ে তিনি চর্চা করেন না, বৈরাগ্য তার মধ্যে রয়েছে, তাহলে তিনিই হচ্ছেন ভগবান। তো তাহলে এই যে কুরুক্ষেত্র যুদ্ধে যখন শ্রীকৃষ্ণ এসেছেন তার পূর্ণ অবয়ব নিয়ে এবং সমস্ত জিনিস নিয়ে, তিনি তো জানেন যে যুদ্ধক্ষেত্রটার ফলাফল কি হবে, কারণ তিনি তো ত্রিকালজ্ঞ, তিনি তো সব কিছু জেনেই এসেছেন। তো তাকে কি বলছেন, যে অর্জুনকে আত্মজ্ঞানের উপদেশ দিচ্ছেন যে তুমি যাদের মৃত্যুর আশঙ্কায় শোক করছো, যাদের জন্য দুঃখ করছো, সেটা উচিত নয়। তার কারণ কি, তুমি একদিকে জ্ঞানীর মতো কথা বলছো, উচিত নয়, এটা অনুচিত, এটা করলে এই ক্ষতি হবে, এইগুলো তো জ্ঞানীর কথা। তাহলে জ্ঞানীর মতো কথা বলছো অথচ জ্ঞানীদের মতো আচরণ তো করছো না, কারণ জ্ঞানীরা কখনো শোক কারোর জন্য করেন না। তার মানে কি জ্ঞানীরা নিষ্ঠুর? একেবারেই না। জ্ঞানীরা কিন্তু প্রচণ্ড, আমাদের থেকে অনেক বেশি তাদের হৃদয়ে ভালোবাসা রয়েছে। তারা শোক করেন না, তার কারণ তারা বাস্তবটা জানেন যে এই যে বাইরের জিনিসটা, বাইরের খোলসটা, এটা পঞ্চভূতে তৈরি একটা জিনিস মাত্র, আসল জিনিসটা কিন্তু এটা নয়। সেই জন্য এইটা নষ্ট হয়ে যাওয়ার পেছনে তাদের কিছু মাথা ব্যথা থাকে না, এইটা নষ্ট হয়ে গেলে তারা দুঃখ পান না। এটাই কারণে অর্জুনকে বলছেন যে এটা তুমি জ্ঞানীর মতো কথা বলছো কিন্তু জ্ঞানীর মতো আচরণ করছো না। তার কারণ জ্ঞানীর মতো কথা বললে তুমি এই শোকটা কখনোই করতে না, জ্ঞানীরা কখনো শোক করেন না। এবার ব্যাপারটা হচ্ছে এই কথাটার আসল জিনিসটা কি, যে আমি বলছি যে আমার কি বলে, আমি মরে যাচ্ছি অথচ আমি বলছি যে আমার মৃত্যু নেই। কথাটা কীরকম কথা? কথাটাকে আমি একটা সাধারণ মাটির উপাদান দিয়ে বোঝাই। যেমন একটা পাত্র, একটা মাটির পাত্র,
সেটাকে আমি কাদা মেখে মাটি দিয়ে একটা পাত্র, একটা ঘটের মতন পাত্র তৈরি করলাম। আমি নাম দিলাম তার ঘট। এবার কিছুক্ষণ বাদে আমি সেই ঘরটাকে ভেঙে ফেললাম। ঘরটা ভেঙে যাওয়ার পরে আমি সেই মাটিটাকে আবার কাদা টাদা মেখে আমি সেটা দিয়ে একটা ফুলদানি তৈরি করলাম, নাম দিলাম ফুলদানি। আবার সেটাকে ভেঙে ফেললাম। ভেঙে ফেলে সেই কাদাটা দিয়েই আমি তৈরি করলাম একটা বাটি। আমি তাহলে কি দিয়ে তৈরি করছি? একই পরিমাণ কাদা, একই পরিমাণ মাটি, এটা দিয়ে একবার আমি ঘট তৈরি করলাম, একবার আমি ফুলদানি তৈরি করলাম, একবার আমি বাটি তৈরি করলাম, আর বারবার ভেঙে দিলাম। তাহলে মাটিটার কি কোনো পরিবর্তন হলো? মাটিটার নামের পরিবর্তন হলো, রূপের পরিবর্তন হলো, মাটি তো মাটিই থাকলো। ঠিক তেমনি এইটাই কিন্তু বোঝাতে যাচ্ছেন যে আমাদের যে এই যে আত্মার বিনাশ হয় না, এই যে কথাটা বলছেন যে নানু শোচন্তি পণ্ডিতাহা, এটা কি বলছেন? যে যার প্রাণ গত হয়েছে। দেখো, আমাদের আগের শ্লোকেই পড়েছি, আমাদের শরীরের ভেতরের প্রত্যেকটা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করছেন আমাদের গোবিন্দ। তিনি ঋষিকেশ রূপে আমাদের নিয়ন্ত্রণ করছেন। সেইটা যখন বেরিয়ে যাচ্ছে তখন আমাদের এই পঞ্চভূতে তৈরি শরীরটা আবার সেই পঞ্চভূতেই মিলিয়ে যাচ্ছে। তাহলে যার প্রাণ গত হয়েছে, এই গতটা যখন হয়ে যায় তখন বেসিক্যালি তার নামটার পরিবর্তন হয়ে যায়, কিন্তু তার ভেতরকার যে আসল যে মাটিত্ব, মানে যেটা আমাদের আত্মা, যেটা ভেতরে আছে, সেটা তো একই থেকে যায়। সেইটা শুধু এই পঞ্চভূতের তৈরি যে খোলসটা, সেটার থেকে বেরিয়ে গেল। সেটার থেকে বেরিয়ে গিয়ে এবার বেরিয়ে গিয়ে আমাদের দুটো, এটাও চলে আসে, দুটো দেহ রয়েছে, সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর। স্থূল শরীরের মৃত্যু হলো, সূক্ষ্ম শরীরের কিন্তু তৎক্ষণাৎ মৃত্যু হয় না। সূক্ষ্ম শরীরের যতদিন না সম্পূর্ণভাবে আত্মজ্ঞান লাভ হচ্ছে, সূক্ষ্ম শরীরই কিন্তু বারবার বারবার উইথ আত্মা মিলে, আত্মা, সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর, এই তিনটে মিলে কিন্তু বারবার স্থূল শরীরের তৈরি হতে থাকে। বারবার সেই জিনিস আমাদের জন্ম মৃত্যুর চক্রে ফেরে পড়তে থাকে। কতদিন পড়বে? যতদিন না সেই সূক্ষ্ম শরীরটাও জানতে পারবে যে এটাও আমি নই, আমার ভেতরেও একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে আসল আমি। তাহলে এই সূক্ষ্ম শরীরের পুরো জিনিসগুলো আমাদের, এটাকে কি বলে, যখন আমাদের মৃত্যু হয়, আমাদের ইন্দ্রিয়, আমাদের এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই পুরো জিনিসগুলো, এই যে ইন্দ্রিয়, আমরা চোখ দিয়ে যা যা দেখেছি, কান দিয়ে যা যা শুনেছি, এই পুরো জিনিসটা মনে লয় হয়, মানে মনের সাথে মিশে যায়, মন বুদ্ধিতে লয় হয়। ঠিক আছে? এইভাবে সূক্ষ্ম শরীর তৈরি হয়। তার মানে সূক্ষ্ম শরীর, এই যে আমরা সংস্কারগুলো সারা জীবন ধরে আহরণ করলাম, এইটার সাথে মিলেমিশে একটা সূক্ষ্ম শরীর তৈরি হয়ে আত্মার সাথে মিশে সেটা অপেক্ষা করে পরবর্তী দেহান্তরের জন্য। তাহলে কার জন্য শোক করব? সেই মাটি তো মাটিই থাকলো, সেটা ভেঙে গিয়ে আরেকটা পাত্র হবার জন্য রেডি হয়ে বসে রয়েছে, সেটাই তো পরবর্তীতে হয়। জ্ঞানীরা এটা জানেন। আমরা এটা মানে শুনলাম, শুনে একটা বুঝলাম ঠিকই, কিন্তু বেসিক্যালি যেটাকে জানা বলে সেটা কিন্তু আমরা জানলাম না। কারণ এটা যতদিন না আমরা নিজেদের ভেতরে চর্চা করতে 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 আমাদের রক্ত মাংস মজ্জায় মিশে গিয়ে এটার বাইরে আমরা আর কিছু চিন্তা করতে পারবো না। যখন আমাদের চিন্তার মধ্যে ঢুকে যাবে যে এটা একটা খোলস মাত্র, তার ভেতরে আমাদের সঠিক আত্মা, যিনি আত্মারাম, তিনি নারকলের মালার মতন, ওই ঝুরঝুরে নারকলের মালার মতন তিনি রয়েছেন, সেই যতদিন না বোধটা আসবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের মুক্তি নেই। তাহলে সেই জিনিসটা কিন্তু আমাদের চলতেই থাকবে। তাহলে তিনি কি বলছেন? মৃত্যু আর কিছুই নয়, মৃত্যু হচ্ছে আত্মার দেহান্তর গমন, এক দেহ থেকে আরেক দেহে যাওয়া, শুধুমাত্র দুঃখ যাতনা বা মনের বিক্রিয়া মাত্র। আমাদের শরীরে দুঃখ বা যাতনা যে জিনিসটা হয় তা শরীর ও মনের বিক্রিয়া।
মানে আমি যা জিনিস আহরণ করছি তা আমার মনের মধ্যে প্রভাব ফেলছে, সেইটার বিক্রিয়াটাই হচ্ছে আমাদের দুঃখ বা আনন্দ। আমি যে খাবার গ্রহণ করছি আমার পেটে সেটা যদি সয় তাহলে আমার সুস্থ শরীর, যদি পেটে না সয় তাহলে অসুস্থ শরীর। ঠিক তেমনি চোখ দিয়ে আমি যে খাবারটা নিচ্ছি, কান দিয়ে আমি যে খাবারটা নিচ্ছি, জিভ দিয়ে আমি যে খাবারটা নিচ্ছি, এই মনের মধ্যে যখন সেটা পড়ছে, যে বিক্রিয়ার সৃষ্টি করছে, সেটাই হচ্ছে আমাদের দুঃখ বা যাতনা। সেটা কখনোই কিন্তু আত্মাকে টাচ করে না, কারণ আত্মা নিষ্ক্রিয় অবস্থায় ভেতরে বসে আছে। তিনি খোলসের গায়ে লাগেননি, তিনি কিন্তু একদম ভেতরে নিষ্ক্রিয়। যখন সময় হবে, সেই ইন্দ্রিয়ের যখন কাজ করবার সময় শেষ হয়ে যাবে, আমাদের নিঃশ্বাস প্রত্যেকেরই গোনা নিঃশ্বাস নিয়ে আমরা জন্মাই, সেটা যেই শেষ হয়ে যাবে সেই মুহূর্তে ওই যে মন, তখনও আত্মা কিন্তু জ্ঞানী হননি, কারণ আত্মজ্ঞান লাভ হয়নি দেখে আত্মা সূক্ষ্ম শরীর সহকারে তিনি স্থূল শরীর ত্যাগ করে বেরিয়ে চলে যাচ্ছেন দেহান্তর প্রাপ্তির জন্য, এক দেহ থেকে আরেক দেহে চলে যাবার জন্য। এটাইকেই বলা হয় আমাদের মৃত্যু। তাহলে মৃত্যু বেসিক্যালি হয় হচ্ছে আমাদের এই হতে পারে, কিন্তু আজকে আমরা শুধু একটাই শ্লোক পড়তে পারবো, কারণ এই যে সাংখ্যযোগ এত ডেপথের জিনিস, আমার এই শ্লোকটার মধ্যে অনেক কিছু বলার রয়েছে, তো যার জন্যে আমি দ্বিতীয় শ্লোকটাতে নাও যেতে পারি। এই একটা শ্লোকেই কত কিছু বলার থাকে দেখো। তো তাহলে আরেকটা উদাহরণ আমি দিই, যে অ্যামিবা, এককোষী প্রাণী। অ্যামিবার নাম তোমরা সবাই জানো। অ্যামিবা যখন মৃত্যু হয়, অ্যামিবার মৃত্যু কিভাবে হয় বা অ্যামিবার নতুন জন্মগ্রহণ কি করে হয়? অ্যামিবার শরীরে কোনো শেপ থাকে না, এটা একটা এককোষী প্রাণী, যে কোনো শেপে নিজেকে মানে অ্যামিবা অনেকটা আত্মার মতো আর কি, যে কোনো শেপে নিজেকে করে ফেলতে পারে। তাহলে যখন সেই মাদার অ্যামিবা যখন তার সময় হয়ে যায় শরীর ত্যাগের, বা যখন তার সময় হয়ে যায় তার বার্ধক্য যখন এসে যায়, তখন সেই অ্যামিবার বিভিন্ন অংশ থেকে একটা করে খুলে বেরিয়ে যায়, মানে কেটে বেরিয়ে গেল, 3টে 4টে 5টা কেটে বেরিয়ে গেল। যেটা কেটে বেরিয়ে গেল সেটা হয়ে গেল নতুন নতুন দেহান্তর প্রাপ্তি তার মধ্যে ঘটলো। আর পুরনো যে মাদার অ্যামিবা সেটা কিন্তু আলটিমেটলি ধীরে ধীরে মরে যায়। তো তাহলে দেখো, এই অ্যামিবা একটা এককোষী বুদ্ধিহীন প্রাণী, কিন্তু আমাদের বেসিক্যালি আত্মজ্ঞান দিয়ে দিতে পারে। আমাদেরও সেম জিনিসটা হয়। আমাদের এইটা যেমন আমরা জামা কাপড় যখন পরি, একটা জামা পুরনো হয়ে গেলে সেটা যেমন আমরা ত্যাগ করে দিই, নতুন জামার ভেতরে আমরা নিজেদের দেহটাকে ঢুকিয়ে নিই, ঠিক তেমনি আত্মাও যখন এটা জড়াগ্রস্ত হয়ে যায়, যখন এটা অনুপযুক্ত হয়ে যায়, তখন সেটাকে ত্যাগ করে নতুন একটা দেহ তিনি ধারণ করেন। ঠিক এইরকমভাবে এটাই কিন্তু আসল আত্মজ্ঞান, এবং এটাই কিন্তু আসল আত্মার বৈশিষ্ট্য। এইভাবে জন্ম জন্মান্তর হতে থাকে। কতদিন হতে থাকে? যতদিন না সেই আত্মা, ওই সূক্ষ্ম শরীর এবং আত্মা তার নিজের জ্ঞান লাভ করছে যে আমি তো আত্মা, আমার তো কোনো ক্ষয় নেই, আমার কোনো দেহ নই, আমি কোনো মন নই, আমি বুদ্ধি নই, আমি অহংকারও নই, আমি কোনো ইন্দ্রিয় নই, আমি আত্মা এবং আমি হচ্ছি পরম ব্রহ্ম। এই জ্ঞান যতদিন না হবে ততদিন অবধি তাকে বারবার বারবার এই একই ফেরের মধ্যে তাকে পড়তে হবে। তাহলে আত্মা কি হচ্ছে? যেমন আজকে যদি ধরো কেউ সমুদ্রে স্নান করছে, যখন একটার পর একটা ঢেউ আসছে, একবার এই ঢেউ তার ভেতর দিয়ে চলে গেল, পরবর্তী ঢেউ আসলো, সেই ঢেউয়ের মধ্যে দিয়েও সে চলে গেল। এইভাবে ঢেউয়ের মধ্যে যেমন আমাদের শরীর খেলা করে, ঠিক তেমনি আমাদের আত্মাও এক দেহ থেকে আরেক দেহে নিজেকে নিয়ে গিয়ে তিনি খেলা করতে থাকেন। কতদিন অবধি? যতদিন অবধি না তার আত্মজ্ঞান লাভ হচ্ছে ততদিন অবধি। তো এটাই কিন্তু শ্রীকৃষ্ণ প্রথম বিশাল জ্ঞানের কথা। এটা একটা
শ্লোক মাত্র শুধু নয়, এটা একটা শুধুমাত্র ব্যাখ্যা করা হলো যে কটা শব্দ দিয়ে, সেই শব্দ শুধুমাত্র নয়, এটাকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে যে আমি বারবার করে বলছি, আমি আমার হাতটাকে দেখে ভাবছি আমি, চুলটাকে দেখে ভাবছি আমি, এই পুরো শরীরটাকে আমি। এই আমিটা বেসিক্যালি মাত্র পঞ্চভূতে তৈরি, ক্ষিতি অপ মরু তেজ বোম, এই 5টা তেজে দিয়ে তৈরি। ক্ষিতি যেমন মাটি, বায়ু, জল, এই যে তেজ আমাদের শরীরের মধ্যে তো এই জিনিসগুলো রয়েছে। এই যে কথা বলছি আমরা যে বিভিন্ন কাজ করছি, আমরা খাচ্ছি, খাওয়ার পরে তার যে পাওয়ার জেনারেট হচ্ছে, এইগুলো আমাদেরকে কাজ করাচ্ছে, এই যে তেজ, অগ্নি তেজ, এইগুলো দিয়েই কিন্তু একটা জীব দেহ বা মনুষ্য দেহ তৈরি। মানুষের মধ্যে স্পেশাল ঈশ্বর জিনিস দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে চেতনা। মানুষের মধ্যে সেই চেতনা, সেই আত্মা ঢুকে রয়েছে ঘুমন্ত অবস্থায়। সেই ঘুম থেকে জাগানোটাই হচ্ছে আমাদের কাজ। এবার কি সেই কাজটা কখন? এবার আমি যৌগিক দিকে আসি। আমরা যখন শ্বাস নিচ্ছি, দেখো আমাদের দুটো নেজাল পাথ রয়েছে, একদিক দিয়ে ইরা পিঙ্গলা, দুটো নাম তোমরা শুনেছো, একদিক দিকে ইরা নাড়ি রয়েছে, একদিকে পিঙ্গলা নাড়ি রয়েছে, মাঝখানে রয়েছে সুষুম্না নাড়ি। আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন আমাদের এই ইরা আর পিঙ্গলা দিয়ে শ্বাস গ্রহণ হতে থাকে, আমরা সুষুম্না নাড়িতে স্থিত হতে পারি না। যখন আমাদের বিভিন্ন রকম, কেউ যৌগিক তত্ত্ব অ্যাপ্লাই করছেন, কেউ রাজযোগ করছেন, কেউ জ্ঞান যোগ করছেন, কেউ ধ্যান করছেন, এই যে বিভিন্ন রকম প্রসেস, প্রত্যেকটা প্রসেসই কিন্তু আমাদের সেই শ্বাসটাকে সুষুম্না নাড়ি দিয়ে চালনা করার জন্য। যে মুহূর্তে আমরা সুষুম্না নাড়ি দিয়ে শ্বাসটাকে চালনা করতে পারবো, আমাদের তখন স্থির দৃষ্টি, স্থির মন এবং স্থির জ্ঞান হয়ে আমাদের ঊর্ধ্ব পদে স্থিত আমাদের মন হয়ে যায়, এবং সেই মনের মধ্যে কোনো রকম উথাল পাথাল থাকে না, মন মনে লয় হয়ে যায়। এবার কেন, এইটা প্রশ্ন আসতে পারে যে কেন আমাদের এই জ্ঞান লাভ হওয়ার পরে আমরা মোক্ষ লাভ কেন করে যাই? তার কারণ হচ্ছে তখন মনে লয় প্রাপ্ত হয়ে যাচ্ছে। জ্ঞান লাভ হলে কি হয়, যখন এই সুষুম্না নাড়িতে আমাদের শ্বাস চলে যায়, ঊর্ধ্বপদে একেবারে সহস্রারে যখন মন স্থিত হয়, তখন এইটাকে কিন্তু একটু বুঝতে হবে। তখন কি আসে? শূন্যতা, সম্পূর্ণ শূন্যতা। সেখানটাতে কিন্তু না আছে শোক, না আছে দুঃখ, না আছে ভয়, না আছে কোনো রকম মানে জাগতিক কামনা, কিচ্ছু তো নেই। বেসিক্যালি ঊর্ধ্বে স্থিত হয়ে যাওয়ার বা সহস্রারে মন স্থিত হয়ে যাওয়ার মানেটা কি? এই যে গতাসু না গতাসুশ্চ, কোনো কিছুর জন্য শোক নেই, এটার মানেটা কি? সহস্রারে গিয়ে মন স্থিত হয়ে রয়েছে, সুষুম্না নাড়ি দিয়ে শ্বাস চলে গেছে। তখন অ্যাকচুয়ালি দেখবে, খেয়াল করে, শ্বাসের উথাল পাথালের জন্যই কিন্তু আমাদের মনের যত গণ্ডগোল হয়। যখনই একটু মন ঠান্ডা করে বসে দেখবে, শ্বাসকে যদি একেবারে আটকে ফেলা যায় তাহলে মন চঞ্চল হয় না। কিন্তু আমরা ওই জন্যেই কিন্তু রেচক, কুম্ভক এবং পূরক, এই তিনটের রয়েছে। এই কুম্ভক যখন হয়ে যায় তখন এই কুম্ভকটাকে আমরা ধরে রাখতে পারি না, কিছুক্ষণ বাদে আমাদের দম বন্ধ হয়ে যায়। তো এই কুম্ভক যখন হয়ে যায় তখন এই সুষুম্না নাড়ির মধ্যে দিয়ে কিন্তু প্রাণ চলে গেল বা শ্বাস চলে গেল। তখন যে সহস্রারে গিয়ে মন স্থিত হলো, তখন কিন্তু জ্ঞানের আলোক ছাড়া, আর জ্ঞান মানে সম্পূর্ণভাবে আত্মজ্ঞান, সেই আলোক মানে আনন্দ, যেটা পরাজ্ঞান, অপরাজ্ঞান নয়, সেই পরাজ্ঞান তখন স্থিত হয়ে যায়। আমাদের মাঝে মধ্যে কিন্তু এই জ্ঞান আসে না তা না। যখন আমরা সত্য রজতম তিনটেই গুণ আমাদের মধ্যে সবসময় খেলা করে বলছিলাম, তাহলে যখন সত্যগুণে আমরা থাকি, আমাদের কিন্তু মাঝে মধ্যে সেটা স্পার্ক দেয়, সবার দেয়, একা আমার, একা তোমার, একা ওর বলে না, সবার মধ্যে এই স্পার্ক দেয়। সেই বিচার ক্ষমতা আসে, সেই আনন্দ আসে, সেই আনন্দের একেবারে খুব ভীষণ আনন্দ অবস্থা আসে, কিন্তু সেটা আমরা ধরে রাখতে পারি না। আমরা একটা ভালো জিনিস দেখে খুব আনন্দিত হলাম, একটা পাহাড়ের ঝর্ণা দেখে, ঝর্ণা পড়ছে দেখে খুব আনন্দিত হলাম, সেই আনন্দটাই হচ্ছে কিন্তু সচ্চিদানন্দ। কিন্তু সেই আনন্দটা আমাদের জন্য ক্ষণস্থায়ী হয়ে যায়।
কারণ আমাদের আত্মজ্ঞানটা নেই, ওই আনন্দটাকে আমরা ধরে রাখতে পারি না। কিন্তু যখন নেই অবস্থা হচ্ছে, যখন মনে লয় হয়ে যাচ্ছে, সব কিছু লয় যখন হয়ে যাচ্ছে, একটার লয় মানে কি একটার সাথে একটা মিশে যখন যাচ্ছে, মিশতে 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 যখন আর কিছু নেই, শুধু একটাই জিনিস রয়েছে, তিনিই হচ্ছেন সেই সচ্চিদানন্দ আনন্দ, তিনি সহস্রারে তখন দর্শন দেন আর কি। তো এই জিনিসটাই অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন যে তুমি পণ্ডিতের মতো কথা বলছো, কারণ তুমি বলছো এটা উচিত নয়, এটা অনুচিত নয়। উচিত অনুচিত বোধ কার আছে? পণ্ডিতের আছে। কিন্তু আমাদের মধ্যে আমরা যতই লেখাপড়া করে ভাবি যে এটা উচিত নয়, আজকে ওটা অনুচিত, সেগুলো হচ্ছে অপরাবিদ্যা, সেটা পরাবিদ্যার জ্ঞান নয়। ওই জন্যই কালকে আমি বলেছিলাম যে যদি আমাদের উচিত অনুচিতগুলো একেবারে সনাতন শাশ্বত হতো, একেবারে 100% ঠিক হতো, তাহলে কিছুদিন বাদে আমাদের ওটা নিয়ে পস্তাতে হতো না, কি অন্য লোকের মনে কষ্ট দিত না। তাহলে অপরা জ্ঞান সবসময় অপূর্ণ থাকে। পরা জ্ঞান যখন হচ্ছে তখন সেই জ্ঞানের মাধ্যমে শুধু আনন্দই আনন্দ থেকে যাচ্ছে, এবং পণ্ডিতরা সেই জ্ঞানটা জেনে গেছেন দেখে, তাদের মধ্যে সেইটা আছে দেখে, তাদের মধ্যে আর কোনো শোক নেই যে আজকে মাটির পাত্রটা ফুলদানি হিসাবে হলো, নাকি মাটির পাত্রটা একটা বাটি হিসাবে হলো। থাকলো তো সেই মাটি, আমার কাছে তো সেই ধন আছেই, মাটি তো আছেই, আমি তো কিচ্ছু হারাইনি, আমার কাছে তো আসল জিনিসটাই আছে। এবার সেটা দিয়ে আমি যে কোনো রকম নাম রূপের খেলা দেখছি, একবার নাম এই হচ্ছে, একবার নাম ওই হচ্ছে, একবার রূপ এরকম হচ্ছে, আরেকবার রূপ ওই রকম হচ্ছে। সেটা কিসের ওপর ডিপেন্ড করে? এগুলো সব আমরা আসবো, আমাদের ডিটেলসে আসে, আমাদের কর্মের ওপর ডিপেন্ড করে এই নাম রূপের খেলার পরিবর্তন হয়। নামের পরিবর্তন হচ্ছে, খেলার পরিবর্তন হচ্ছে, তখন সেখানটাতে কর্ম এসে যাচ্ছে। তাহলে বিভিন্ন রকম কর্মের কারণে আমাদের বিভিন্ন রকম দেহ ধারণ করতে হয়, কিন্তু আসল জিনিসটা কি? যে আত্মা, সেই আত্মাই থাকছে শুধুমাত্র সংস্কারের কারণে। সংস্কার কোথার থেকে আসছে? আমাদের যখন দেহ থাকছে, সেই দেহের ইন্দ্রিয় দ্বারা আমি কিভাবে পৃথিবীকে ভোগ করছি, জগৎকে ভোগ করছি, তার উপর ডিপেন্ড করে আমাদের সংস্কার তৈরি হয়। এই সংস্কার সহকারে আমাদের সূক্ষ্ম শরীর তৈরি হয়ে পরবর্তী দেহের জন্য অপেক্ষা করে। তাহলে মৃত্যুতে কি হলো? পঞ্চভূত পঞ্চভূতে মিলিয়ে গেল। আমাদের কাউকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কাউকে কবর দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম জাতির বিভিন্ন রকম করা হয়। কিন্তু এই যে জিনিসটা, আজকে যে আমি কথা বলছি, আজকে যে আমি দেখছি, আমি ভাবছি, এই পুরো জিনিসটা কিন্তু আমার এই শরীরটা করছে না। যতক্ষণ আমার শরীরের মধ্যে সেই প্রাণ কেন্দ্রটা রয়েছে, সেই প্রাণ, সেই ঋষিকেশের সেই অবদানটা রয়েছে, ততদিনই সেই ক্ষমতা। তারপরে তিনি যখন মনে করলেন যে এই জায়গাটা আমার আর ভালো লাগছে না থাকতে, তিনি যখন চলে গেলেন, তখন আমার এই রূপটা শেষ হয়ে গেল, পঞ্চভূতে মিলিয়ে গেল। এটাই তো মৃত্যু। এবং সবথেকে মজার ব্যাপার দেখো, এই নামের পরিবর্তন না হলেও রূপের পরিবর্তন বা মৃত্যু আমাদের ছোটবেলার থেকে কিন্তু অনেকবার হয়েছে। আমাদের যখন, আমি মহিলাদেরকে বলছি, যখন এই যে ওয়্যাক্সিং করা হয়, আমাদের কত ডেড সেল উঠে যায় না? তো ডেড সেলটা কি? আমার কিছু ওপরের জিনিসের মৃত্যু ঘটেছে, সেটাকে আমি ফেলে দিলাম, আমরা গায়ে মাখি না। এই করে করে আমাদের ছোটবেলার যে চেহারা ছিল, আমাদের যে একটা বাল্য ভাব ছিল, বাল্য চেহারা ছিল, সেই রূপ তো পরিবর্তন হয়ে গেছে। আজকের গোপা আর আজ থেকে 25 বছর আগের গোপা, দুটো তো এক নয়, পরিবর্তন তো হয়ে গেছে। তাহলে সেই গোপার ভেতরে অন্য একটা জিনিস থেকে গেছে বলো আজও আমি সেই গোপাকে গোপা বলছি। কিন্তু আমার এই ভৌতিক অনেক জিনিসের মৃত্যু কিন্তু অলরেডি ঘটেছে। আমার চুলের মৃত্যু ঘটেছে, আমার চোখের পাওয়ারের মৃত্যু ঘটেছে, আমার চামড়ার বহু মৃত্যু ঘটেছে, বহু কিছুর মৃত্যু অলরেডি ঘটেছে। কিন্তু আমরা কখনো এগুলো নিয়ে ভাবি না। আর ভাবি না বলেই আমরা স্থূল মৃত্যুটা যখন ঘটে, তখন সেটার জন্য হাকুপাকু করতে থাকি আর ভয় পাই, এবং ভাবি যে আমার নিজের মৃত্যুকে নিয়ে শুধু ভয় পাচ্ছি না, আমার আশেপাশের সবার মৃত্যুকে নিয়ে আমি ভয় পাচ্ছি। আমার ছেলেকে নিয়ে ভয় পাচ্ছি, বরকে নিয়ে ভয় পাচ্ছি, বন্ধুকে নিয়ে ভয় পাচ্ছি, আত্মীয়কে নিয়ে ভয় পাচ্ছি, যেটা অর্জুনের হয়েছে। অর্জুন তো পণ্ডিতের মতো কথা বলছেন, কিন্তু পণ্ডিতের মতো জ্ঞান তো তার মধ্যে নেই, সেই কারণে তিনি শোক করছেন। অ্যাকচুয়ালি তো তার মৃত্যু মানে অন্যান্যদের মৃত্যু অলরেডি ঘটে গেছে। সেটাই অর্জুনকে আজকে শ্রীকৃষ্ণ বোঝালেন, যে কি কথাটা বললেন, যে অসচ্ছ্বানন্বে শোচস্তম, তুমি
যার জন্য অনুশোচনা করা উচিত নয় তুমি তার জন্য অনুশোচনা করছো। আর কি করছো? কাদের মতো? পণ্ডিতের মতো। কিন্তু পণ্ডিত তুমি হওনি। পণ্ডিত হওয়া কিন্তু এত সহজ নয়। পড়াশোনা করে 2টো ডিগ্রি প্রাপ্ত করলেই পণ্ডিত হওয়া যায় না। পণ্ডিত হলে তার আচার আচরণ, তার বুদ্ধি, তার জ্ঞানে তার বহিঃপ্রকাশ হবে। যেমন একটা ক্লাস 1 পাস করা মেয়ে আর একটা গ্র্যাজুয়েট পাস করা মেয়ে, কি একটা ডাক্তার মেয়ে, তাদের স্বভাবের মধ্যে, আচার আচরণের মধ্যে, কথাবার্তার মধ্যে যেমন পার্থক্য আছে, ঠিক তেমনি অজ্ঞানী আর জ্ঞানীর মধ্যেও পার্থক্য আছে। জ্ঞানী সেই শোক করেন না। বাদবাকি আমরা জ্ঞানীর মতো যে কথাগুলো বলি সেগুলো হচ্ছে আমাদের মর্কটের মতন কাজকর্ম করা, যে মানে সময় অনুযায়ী নিজের কথা কাজকে পরিবর্তন করে দেওয়া। তাহলে এইগুলো আমাদের জ্ঞানের পরিচয় নয়। তো আমরা অজ্ঞানের মতন করেই কাজকর্ম করতে থাকি। তাহলে অর্জুনকে সেটাই বললেন যে তোমার প্রথম শিক্ষাটা হচ্ছে যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক করছো এবং অনুশোচনা করছো। তার কারণ প্রথম শিক্ষা গতাসুন গতাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিতাহা। যারা চলে গেছেন এবং যারা আছেন তাদের কারোর জন্যই পণ্ডিতরা শোকও করেন না, অতিরিক্ত আনন্দও করেন না। এইটা হচ্ছে প্রথম শিক্ষা। এবার এগুলোর গভীরে তিনি আসবেন। তো আজকে দেখো এই শ্লোকটা অত্যন্ত জটিল শ্লোক এবং এটার ভাবটা আমি রিকোয়েস্ট করব সবাইকে চেষ্টা করো সেটাকে অনুধাবন করার, শোনার এবং শুনতে শুনতে নিজের মধ্যে কল্পনা করার। কারণ যত কল্পনা করতে থাকবে, ভাবতে থাকবে, তত বেশি কিন্তু এই শিক্ষাগুলো তাড়াতাড়ি ভেতরে ঢুকবে। না হলে কি হবে, শুধুমাত্র গল্পের মধ্যেই থেকে যাবে। আজকে আমাদের শুধুমাত্রই 11 নম্বরটাই হলো, কারণ এটা খুব যথেষ্ট ইলাবোরেশনের প্রয়োজন ছিল আর কি। তো আমরা এর পরবর্তী যেগুলো আসবো এগুলোর প্রত্যেকটাই এক সে বারকার এক আর কি, মানে প্রত্যেকটা ঈশ্বরের একেবারে সাংঘাতিক ধরনের তার শিক্ষা। তা আজকে এই একটাই থাকলো। কালকে আমরা আবার আসব, আবার আমাদের 12 নম্বর থেকে শুরু হবে, 11 নম্বর অবধি আজকে করে আমরা শেষ করছি প্রণাম মন্ত্র দিয়ে। তোমাদের যদি ভালো লাগে কাইন্ডলি তোমরা এটাকে শেয়ার করো, তোমরা এটাকে বারবার শোনো, এটাকে অনুধাবন করার চেষ্টা করো এবং নিজেদের মধ্যে কথোপকথন করো, আমার সাথে কমিউনিকেট করো, হোয়াটসঅ্যাপ করো। আর আমাদের যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকে সেটাতে তোমরা নিজেদের সাবস্ক্রাইব করো এবং অন্যান্য যারা বন্ধুবান্ধব আছে যাদেরকে তোমরা মনে করবে দেওয়া উচিত বা সবার জন্যেই জ্ঞান তো সবার জন্যেই পাওয়া উচিত, তো সেইটা তোমরা তাদেরকেও শেয়ার করো। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे सांख्ययोग नाम द्वितीयोऽध्यायः। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु।